তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ব্লগ কমেন্টিং। কি শিখবো আমরা? ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং, ওকে গুড। আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমার কাজ শেষ হওয়ার পর তারপরে কোশ্চেন থাকলে তারপরে করবেন, ওকে? আমাদের সাইট হচ্ছে এটা। ফর এক্সাম্পল, আমার সাইট হচ্ছে এটা। এই সাইটে আমরা হচ্ছে ব্লগ কমেন্টিং করব। এই সাইটটা আমরা পাইছি কোথায় থেকে? আমরা আপওয়ার্ক একটা কাজ আছে, কাজ থেকে পাইছি। হুম। তো ব্লগ কমেন্টিং করতে গেলে অবশ্যই আমাদের আর্টিকেল লাগবে। আর্টিকেল ছাড়া কখনো কাজ হবে না। তো আর্টিকেলটা আমি একটু ডাউনলোড করে নিই। আমি আর্টিকেলটা এখনো ডাউনলোড করে নেই না। ফাইবারেও আছে, ভালো। এটা এসিওর মধ্যে ধরে, এসিওর একটা পার্ট। হ্যাঁ, আপনাদের ক্যামেরা শিখাইছি দেখেন। হ্যাঁ, এসিওর একটা পার্ট। এসিওর একটা পার্ট। এটা আর্টিকেল। তো আমরা প্রথম থেকে একবারে দেখতেছি, তো এই জন্য হয়তো বা আপনাদের এই জন্য প্রবলেম আপনাদের হতে পারে। তো আমি এই জন্য প্রথম থেকে একবারে দেখাচ্ছি যে আমরা এই সাইটের বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে আমরা আর্টিকেল করতে পারবো। হুম, বিভিন্ন আর্টিকেল করতে পারবো। কিরকম? এটা ক্লায়েন্টের সাইট। ক্লায়েন্টের এগুলো সব আমি নিজেই করছি। এগুলো পেজ, এগুলোতে শুরু করে সব আমি নিজেই ক্রিয়েট করছি, এগুলো দেখাতে শুরু করে। তো অন পেজের কাজ কমপ্লিট করছি। অন পেজের কাজ কমপ্লিট করার পরে এখন আমরা এখানে অফ পেজের কাজগুলো করতেছি। এগুলো সব আমি ইনভলভ করছি। হ্যাঁ, একটা তিনটা দেখাচ্ছে, এটা হেডিং, এটা কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেম না। কিন্তু রোবোটিক্স শুরু করে এইচটিএমএল এগুলো সব আমি বসাইছি, ঠিক আছে? এগুলোতে কোনো প্রবলেম নেই। এখন আমাদের আজকে কাজ হচ্ছে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আগে আমাদের ওয়েবসাইটের আগে টাইটেল, কিওয়ার্ডটা আগে আমাদের একটা সার্চ করতে হবে। কিওয়ার্ড ব্লগ কমেন্টিং এর গেলে একটু কিওয়ার্ডটা একটু আমাদের লাগবে, যে কিওয়ার্ড গুলো কি হতে পারে। মেটা কিওয়ার্ড। এটা মেটা কিওয়ার্ড। আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট। জিমেলটা থাকলো এখানে। আমি আমার নাম দিয়ে দিলাম, বা এখানে যে ক্লায়েন্টের না এটা এটা আমি ফুল নেম হিসেবে এখানে আমি দিয়ে দিলাম। যে ফুল নেম লাগে কখনো, তাহলে আমি এই নেমটা ইউজ করলাম, ফর এক্সাম্পল। এটা আমি ইউজার নেম হিসেবে ইউজ করলাম। এখন পাসওয়ার্ড আমরা ইউজ করলাম। জিমেল এটা আমরা দিলাম নতুন করে। ইউআরএল রাখলাম, মেটা কিওয়ার্ড রাখলাম। এখন আমাদের ডিসক্রিপশন নিতে হবে। ডিসক্রিপশন লাগবে না আমাদের। ডিসক্রিপশন লাগবে না। এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা কখনো বিবি কোড এইচটিএমএল ইউজ করছি?
করি নাই, তাই না? এখানে আমাদের লাগবে হচ্ছে যে HTML কোড লাগবে। তো HTML কোড মনে হয় আপনাদেরকে আমি বানানো শিখাইছি। তো HTML কোড কিভাবে বানাবো, আমি আবার HTML কোড আমি বানাই নেই এখান থেকে। তো ওয়েবসাইটের জায়গায় আমরা ওয়েবসাইটটা আমরা দিলাম, আর এগুলো হচ্ছে যে কিওয়ার্ড। আমরা এগুলো কিওয়ার্ড, এগুলো সব একটা কমা কমা করে দেওয়া আছে, এগুলো সব একটা কিওয়ার্ড। অনেকগুলো কিওয়ার্ড আছে। এটা ওয়েবসাইট, ওইগুলো কিওয়ার্ড। আমরা এখন HTML টা আমরা বানায় নিব। এখন HTML টা বানাবো, HTML টা আমরা কি কি কাজে লাগাবো এগুলো আমরা আগে আমরা একটা ডেসক্রিপশন যেটা ক্লায়েন্ট দিছে, ওই ডেসক্রিপশনটা পার্টকে পার্ট আমরা ভাগ করব, স্টেপ বাই স্টেপ ভাগ, মানে দেখবো যে কিভাবে আমরা এই আর্টিকেল গুলো আমরা ক্যাটাগরি অনুযায়ী, হ্যাঁ, ক্যাটাগরি অনুযায়ী আমরা ব্লগে পোস্ট করব। এটা আপনাদের এই ফর্মুলাটা আপনাদেরকে শেখানো হয়েছে, হাম দিয়ে করতে হবে এগুলো আগের মতোই, আগে বা পিছে কোনো স্পেস দেওয়া যাবে না। আর এখান থেকে একটা লয়ার ফার্ম, লিগ্যাল ফার্ম, এগুলো আপনি যেটা আপনারা দিতে চান একটা কিওয়ার্ড ইউজ করলেন। ব্লগের ক্ষেত্রে এরকম করে এইচটিএমএল বানানোর দরকার নাই, কারণ আমি দেখাই দিচ্ছি কারণটা কি। আমি দুটো বানায় নিলাম, হুম, দুটো বানায় নেই, দুটো বানায় নিলাম নোটপ্যাডে, যে আমি এখানে বসাই দিই। তো এটা আমাদের আজকের নোটপ্যাড বানানো হয়েছে, মোটামুটি একটা ধারণা হয়েছে। এখন আমরা যে কাজ করব, ড্রপ মাই লিংক একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনারা কিওয়ার্ড দিয়ে সার্চ করে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, হ্যাঁ, কমেন্ট, ব্যাকলিংক, ফ্রম ব্যাকলিংক, গ্যাস পোস্ট, রিসিভেবল লিংক, এইগুলো অনেক কিছু আপনারা, হ্যাঁ, ব্লগ প্ল্যাটফর্ম, এইগুলো আপনারা অনেক কিছু ব্যাকলিংক গুলো সাব ক্যাটাগরি অনুযায়ী আপনারা সার্চ করতে পারেন। কিরকম সেটা আমি দেখাই দিচ্ছি। এটাতে আপনারা সবাই একটু রেজিস্ট্রেশন করে নিন, আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখ। তো এটার কাজ হচ্ছে যে আপনার ইন্টারিয়র কিওয়ার্ড নিচ, এখন এই কিওয়ার্ডটা দিলে সে কিওয়ার্ড রিলেটেড যত ধরনের ওয়েবসাইট আছে, যত ধরনের ওই কিওয়ার্ড রিলেটেড যত ধরনের ওয়েবসাইট বা ওই কিওয়ার্ড রিলেটেড যত ধরনের আহ, কি বলে আর কি, ভালো মানে করে বলতে, যত ধরনের রিলেটেড যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট আমরা এখান দিয়ে এরা বের করে দিবে আর কি। কথা কি বুঝতে পারতেছেন? তো এখানে আমি ফর এক্সাম্পল আমি একটা লিগ্যাল বা লয়ার ফার্ম দিলাম বা লয়ার্স দিলাম, আমরা কিওয়ার্ড দিচ্ছি এখানে একটা, ঠিক আছে, না এখান থেকে নিয়ে দিব, একই তো, এখান থেকে নিয়েই তো দিলাম, এখান থেকে আমরা কিওয়ার্ড দিছি। সো কিওয়ার্ডটা এখানে দেখেন, মান্থলি, এগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ এগুলো ফিল্টার করতে পারবেন, ইডু ব্যাকলিংক, গভ ব্যাকলিংক, হ্যাঁ, কিভাবে বের করবেন। তো আমরা একটু ব্লগে যাব,
ব্লগ বা কমেন্টস ব্যাকলিং, আমরা বলছি আমি ব্লগ, আজকে আমরা ব্লগ দেখবো। এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স ইঞ্জিন ওয়ান। এগুলো ওয়ার্ডপ্রেসের সাইট আছে, অনেক ধরনের সাইট আছে, এনি টাইপ অফ সাইট আছে, এগুলো তো আমরা ক্লিক করার দরকার নেই ইঞ্জিন সাইট। তো ব্লগ আমরা কিওয়ার্ড দিলাম এখানে, লয়ার্স কিওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা ব্লগটা লিখলাম, লিখে আমরা সার্চ দেব। এখানে সার্চ দিলে দেখেন এই যে ব্লগের অনেকগুলো সাইট চলে আসছে, এগুলো সব ওই রিলেটেড। ওই রিলেটেড বলতে কি, এগুলো রিলেটেড হচ্ছে সব রিলেটেড, লয়ার রিলেটেড, বুঝতে পারছেন? সব ল রিলেটেড ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং ল রিলেটেড যেগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো আপনি করতে পারবেন। একটা একটা করে নতুন ট্যাব দিয়ে, নিউ ট্যাব দিয়ে নেবেন। হুম, নতুন নিউ ট্যাব দিয়ে নিয়ে এগুলোতে আমাদের কমেন্টস করতে হবে কিছু। কিরকম কমেন্ট করতে হবে আমি দেখাই দিতেছি। তো ল ফার্ম, আমরা ল ফার্ম দিয়ে একটা সার্চ দিয়ে দেখি। তো লয়ার আসলো, ল ফার্ম দিলাম। আরো একটা ওয়ে আছে, আপনারা অনেক সহজে অনেক ভালো মতো আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে যে, এটা হচ্ছে যে স্পেসিফিক ভাবে ওই জিনিসটা বের করা, ওখানে কাছাকাছি যাবে। এগুলো সব ব্যাকলিং ল রিলেটেড। আর দেখেন ল, অথরিটি এন্ড ল, অথরিটি এন্ড ল, এগুলো সব রিলেটেড। আরেকটা আপনাদের ওয়ে আছে, সে ওয়েটা আমি একটা ফর্মুলা আছে, সূত্র আছে। এই সূত্রটা যদি আপনারা জানেন তাহলে অনেক কিছু অনেক ইজিলি আপনারা বের করতে পারবেন। কিরকম? সূত্রটা হচ্ছে যে, এখানে আমরা গুগলে যাব। ফার্স্ট অফ অল গুগলে যাব। গুগলে যে আমরা লিখবো পোস্টে কমেন্ট অন, এখানে blogpost.com আমি দিছি। এখানে সূত্রটা এরকম, ওয়ার্ডে দেখাই দেই। দেখতে পাচ্ছেন তো নাকি? আমাদের সূত্রটা হবে এটা, blogpost.com, blogger.com, ঠিক আছে? সূত্রটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই কাইন্ডলি আপনারা করে নেবেন। এখন সূত্রটা যেটা আমরা দিলাম, যে সূত্রটা কি দিলাম বলেন তো? সূত্রটা আমরা কি দিলাম? হ্যাঁ, কিওয়ার্ড। এখন আমরা এই কিওয়ার্ডের জায়গায় আমরা কিওয়ার্ড বসাবো, ঠিক আছে? আমরা কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড বসাবো, জাস্ট খালি আমরা কিওয়ার্ডটা খালি এখানে আমরা বসাবো। হ্যাঁ, এই যে ল ফার্ম কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব, বুঝতে পারছেন? এই দেখেন আমরা পোস্টার কমন ল ফার্ম blogpost.com আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে, অনেক ল রিলেটেড অনেক ব্লগ পোস্ট সাইট আছে। তো এগুলো আমরা একটা একটা করে ওপেন করব, কেমন? একটা একটা করে ওপেন করব। এখন আমাদের ওপেন করার পরে দেখেন আমাদের যেগুলো ব্লগ পোস্টের যেগুলো সাইট, অবশ্যই আপনারা একটা নতুন একটা জিমেল খুলে রাখবেন। আর জিমেলের নাম অবশ্যই দিবেন ওয়েবসাইটের নাম, এই নামটা রিনেম করে দিবেন জিমেল অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে আপনার জিমেল অ্যাড্রেসে রিনেম করে দিলে আপনার নামটা অটোমেটিক এখানে ব্লগে শো করবে। তো এই যে যেরকম এই দেখেন এখানে নিউজ ব্লগ, LAG নিউজ ব্লগ,
এটা জিমেলের নাম দিয়ে রাখছে, ঠিক আছে? এরকম করে আপনার যে ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। তো আমি একবার রিপোর্ট সহকারে দেখাই দেই আমরা রিপোর্ট কিভাবে বানাবো। ফার্স্ট অফ অল আমরা যাব, ব্লকগুলো ওপেন করব। ব্লক ওপেন করার পরে আহ, এখানে আমার এগুলো সব কিন্তু আহ, যেগুলো এগুলো সব রিলেটেড হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি ওই কিওয়ার্ড রিলেভেন্ট সাইট, রিলেটেড সাইট, ঠিক আছে? হ্যাঁ, রিলেটেড সাইট। আমরা পোস্টে এই যে ব্লগ পোস্টে যে আমরা যাব, ব্লগ পোস্টে যাওয়ার পরে সবার নিচে আসবো আমরা, সবার নিচে আসবো, এটা নিচেও আসা যায়। আর আপনি যদি দেখেন যে আমার রিলেটেড কেউ কিছু কমেন্টস করছে, হ্যাঁ, আমার রিলেটেড কেউ কিছু কমেন্টস করছে বা আমার ল রিলেটেড কোনো অ্যাডভাইস দিছে, ল রিলেটেড কেউ যদি অ্যাডভাইস দিয়ে থাকে তো আমরা সে ল রিলেটেড আমরা ফেক ল, তো সেখানে আমরা যে কমেন্টস করব, আর বেশি কিছু আমাদের কাজ নাই, আমরা কমেন্টস করব, সে রিলেটেড আমরা কমেন্টস করব। তো আমরা এখানে একটা শেষের দিকে একটা পাইলাম ফেক লয়ারের, এখানে লয়ারের সম্পর্কে অনেক কিছুই বলছে, এর বই সম্পর্কে। হ্যাঁ, ফেক লয়ারের তো জাস্ট ফেক। তো এটাতে ওরা অ্যামাজন এমন হয় বইয়ের ইউআরএলটা দিয়ে দিছে। এখানে দেখেন অটোমেটিক একটা অপশন চলে আসছে, নেম বা ইউআরএল, প্রোফাইল নেম বা ইউআরএল। আপনার এখানে গুগলের অটোমেটিক ফর্ম চলে আসছে, অথরাইজ আমরা নেম বা ইউআরএল আমরা দিতে পারি। আমরা ইউআরএলটা দিলাম, আমরা এখান থেকে নামটা দিয়ে দিই। হ্যাঁ, নাম দিলাম, ইউআরএল দিলাম। এখানে দেখছেন কন্টিনিউ গুগল লাইক ম্যানেজ ফিউচার ইফ ইউ কমেন্ট এডিট অ্যান্ড ডিলিট। এখানে দেখেন কমেন্টস এর অপশন আছে, এখানে কমেন্টস এর যে অপশন আছে এখানে আমরা কমেন্টস করব। কমেন্টসটা কি করব, আগে অবশ্যই আমাদের আগে দেখতে হবে এটা কি লেখা আছে, এই লেখার উপর ডিপেন্ড করে আমাদের কমেন্টস করতে হবে। আর যদি এরকম লেখার উপর ডিপেন্ড করে না কমেন্ট করেন সেটারও একটা ওয়ে আছে, হ্যাঁ, সে ওয়েটা আমরা দেখে দেবো। এখানে এটাও লয়ার। তো একটা যখন কমেন্টস আপনারা যখন কাজ করবেন তখন আপনারা অটোমেটিক ওনার সাথে ঠিকই আপনারা কাজ করতে পারবেন। কিরকম করে আমি দেখেন আমি দুটো একসঙ্গে করতেছি, দুটা কি তিনটা কি এগুলো সব একসঙ্গে অনেকভাবে করা যায়। হ্যাঁ, আমি দুটো একসঙ্গে করতেছি, রিপোর্টও একসঙ্গে তৈরি করব। এগুলো আমার পেজে যে কে যে এগুলো করছে কেমনটা লাগে না?
তো আমাদের এখন একটা পোস্ট বানাতে হবে। পোস্টটা কিভাবে বানাবো দেখাই নেই। তো আমাদের এখানে টার্গেটেড যে ইউআরএলটা বা এখানে যে আর্টিকেলটা দিছে, সবাই একটা আর্টিকেল দিবে, সব ক্লায়েন্টে আর্টিকেল দিবে। সো আর্টিকেল থেকে আমরা কিছু পোস্ট আমরা কপি করব। পুরো আর্টিকেল তো দেওয়ার দরকার নাই, পুরো আর্টিকেল দিলে অনেক ইয়ে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আমরা আর্টিকেল আমরা করব। আমাদের টার্গেটেড যেটা সেটা আমরা দরকার বলে আমরা এটা কপি করলাম। আমি এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাইছি, তাই বলে এটা না, আমি এক্সাম্পলের জন্য দেখাইতেছি। এটা আর্টিকেল, ঠিক আছে, টার্গেটেড অ্যাডভান্স। তো এই আর্টিকেলের মধ্যে আমাদের ফার্স্ট যে কাজটা হবে, এই আর্টিকেলটা আমরা আগে আমাদের ইয়েতে লিখে নিব, কপি করে নেব। কোথায় নেব? একটা ওয়ার্ড ফাইলে নেব। সরি, ওয়ার্ড ফাইলে নেব। ওয়ার্ড ফাইলে নেওয়ার পরে আমাদের যে কাজটা হবে, সে কাজটা হচ্ছে যে এই যে আর্টিকেলটা আমরা যে পোস্ট করব, এই আর্টিকেলটা আমরা সব হাইপার লিঙ্ক করে নেব। হাইপার লিঙ্ক কিভাবে করব? আমরা HTML এর মাধ্যমে আমরা হাইপার লিঙ্ক করব এই ব্লগ কমেন্টের ক্ষেত্রে। আমাদের যে কাজটা হবে সে কাজটা হচ্ছে এই আর্টিকেলের ভেতরে আমাদের ফার্স্ট অফ অল খুঁজে বের করতে হবে এখানে আমাদের কিওয়ার্ড গুলো, কি কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে আর্টিকেলের ভিতরে। কি বললাম বলেন তো? আর্টিকেলের মধ্যে কি কি কিওয়ার্ড আমরা ইউজ করছি এগুলো আমরা আগে ফাইন্ড আউট করব, ঠিক আছে। ফাইন্ড আউট করার পর সেগুলো আমরা হাইপার লিঙ্ক করব, আর নিচে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে দেবো যে এই অ্যাডভাইসের জন্য আমরা এই কাজটা করব। তো আমরা ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে যে কিওয়ার্ড গুলো আছে। দেখেন এখানে একটা লয়ার্স কিওয়ার্ড আছে, লয়ার ফার্ম, ল লিগ্যাল, ফাইন্ড, নিয়ার, সিভিনার, বেস্ট লয়ার অস্ট্রেলিয়া। আপনারা যদি ভালো মতো সার্চ করে দেখেন, ভালো মতো সার্চ করে দেখেন, তাহলে আমরা আপনারা দেখতে পারবেন যে এই ওয়েবসাইটের ভিতরে দেখবেন আমরা যে এই ওয়েবসাইটে যে কাজ করতেছি না, দেখেন যে ফ্যামিলি লয়ার, দেখছেন? ফ্যামিলি লয়ার, প্ল্যানিং লয়ার, মিক্স লয়ার, প্রপার্টি লয়ার, বিল্ডিং, কনস্ট্রাকশন, কর্পোরেট, কোর্ট। এখানে দেখেন সব ধরনের এই আছে। তো আমরা যেখানে যেটা ইউজ করব সেই ইয়েটা আমরা ইউজ করার চেষ্টা করব, ইউআরএলটা ইউজ করার চেষ্টা করব। কিরকম? অনেক ডিপ চিন্তা ভাবনা করতে হবে, অনেক থিঙ্কিং করে কাজটা করতে হবে। ফ্যামিলি লয়ার, ফ্যামিলি লয়ারে ক্লিক করে দেখেন কোথাও যাচ্ছে, এখানে ফার্স্টে চলে আসছে। এখানে আমরা ফ্যামিলি লয়ারে আমি এখানে গেলাম। ওয়েবসাইটে কাজ করতে হবে একটু, বোঝা গেছে। সার্ভিস, হ্যাঁ লিঙ্ক গুলো মনে হয় একটু না ঝামেলা আছে। আমি আরে ও তো কাজই ভালো মতোই করে না। সার্ভিসের মধ্যে দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে, সব একসাথে দেওয়া আছে। যে আমি ওকে বলছিলাম যে আরো কিছু করতে হবে, সার্ভিসের মধ্যে দেওয়া আছে। এটা একটা পেজ হবে, সে পেজে তো আমরা এই সার্ভিস লিঙ্কটাতে ক্লিক করলে আমরা এই এটা আমরা লয়ার গুলো পাবো আর কি। এখানে আর্টিকেল আছে কিছু, এই দেখেন এগুলো ফ্যামিলি লয়ারের। এগুলো হচ্ছে ফ্যামিলি লয়ারের, বুঝতে পারছেন? তো আমরা ফ্যামিলি লয়ারে যাতে ক্লিক করার পরে আমরা যাতে এই ফ্যামিলি লয়ারে যাতে আমরা ওকে নিয়ে যেতে পারি, বুঝতে পারছেন? তো ফ্যামিলি লয়ারে ক্লিক করলে ডাইরেক্ট ফ্যামিলি লয়ারে চলে যাবে।
যেখানে ক্লিক করবে সেখানে চলে যাবে, আমরা লিঙ্ক করে দিব। এই জন্য আমরা এই ইউআরএলটা আমরা সাজেস্ট করব। তো ফার্স্ট অফ অল আমাদের এটা একটা কিওয়ার্ড, ফ্যামিলি লয়ারের মতো এটা একটা কিওয়ার্ড, আমরা এটা বোল্ড করলাম। ঠিক আছে, বোল্ড করলাম। আর একটা বোল্ড করলাম, ফ্যামিলি লয়ার্স একটা বোল্ড করলাম। এটা কিন্তু হবে না, আমরা যেটা বোল্ড করলাম এগুলো আমরা একটু অন্য একটা কালার দিয়ে দিই, বোঝার জন্য, সুবিধার জন্য আপনাদেরকে একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে আরো অনেক কিওয়ার্ড আছে, এগুলো যদি আপনারা এটা কোডের এটা একটা কিওয়ার্ড, তো এটা একটা কিওয়ার্ড। আপনারা জিনিস থিঙ্ক করে দেখবেন যে এই যে এটা একটা কিওয়ার্ড আছে না, এগুলো আমি দেখাইছি না এখানে। এটা একটা কিওয়ার্ড দিলাম, ঠিক আছে। তো এখন এই কিওয়ার্ডের ভিতরে আমরা কিভাবে আমরা ইউআরএল গুলো দেখবো, হ্যাঁ, এই জন্য আমরা দেখবো। দেখেন একটা জিনিস দেখেন, এটা যদি আমরা কপি করি, এটা যে যে কালারই হোক, আমরা এখানে যে পোস্টে যে আমরা যদি দেখাই, আপনাকে যে পোস্টে আমি দেখাবো এখানে, হ্যাঁ, এখানে আমরা যে পোস্টেই দেখাবো, হ্যাঁ, পোস্টে দেখেন এখানে ইউজ এইচটিএমএল, এখানে যদি আমি পোস্টে দেখাই, পোস্টে দেখার পরে আমরা প্রিভিউ করি, আমি এখানে আগে পোস্ট করতেছি না, প্রিভিউ করলে দেখেন এখানে এই যে এই পোস্ট গুলো আসতেছে, দেখেন হুবহু কিন্তু লেখাই আসতেছে, হুবহু লেখা আসতেছে না, তো লেখা আসতেছে। তো এই সময় আমরা যে কাজটা করব যে এখানে আমরা পোস্ট করার আগে আমরা এইচটিএমএল বানায় নেব, কিরকম করে বানায় নেব সেটা আমরা এখন দেখব। তো আমরা এই যে এটা একটু তুলে দেই, এটা একই সাথে দুটো কিওয়ার্ড খারাপ লাগে দেখতে। তো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা এখানে কিওয়ার্ড পাইছি, হ্যাঁ, ছয়টা কিওয়ার্ড। তো ছয়টা কিওয়ার্ডটা আমরা আমরা এখন হাইপার লিঙ্ক করবো। হাইপার লিঙ্ক কিভাবে করবো? এইচটিএমএল এর মাধ্যমে। এইচটিএমএল এর সূত্রটা আমরা অনেক আগে শিখছি। তো আমরা এখানে ফ্যামিলি লয়ার, এটা হচ্ছে যে একটা কিওয়ার্ড। তো ফ্যামিলি লয়ার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমরা অবশ্যই আমরা এইচটিএমএল টা আমরা ইউজ করব। ঠিক আছে, এইচটিএমএল টা কিভাবে ইউজ করব দেখেন, ফ্যামিলি লয়ার, ঠিক আছে, এখানে যে লিগ্যাল আছে না, আমরা যে লিগ্যাল ফার্ম আছে এখানে, তো আমরা এখানে এটা ইউজ করতে পারি কিন্তু। হুম, হ্যাঁ, এটা আমরা লিগ্যাল ইউজ করতে পারি। লিগ্যালের জায়গায় এখানে আমরা একটা এল দিতে পারি, বড় হাতের এল দিতে পারি, ঠিক আছে। এল দিয়ে আমরা এটা আমরা কপি করে আমরা এই লিগ্যালটা তুলে দিব, তখন এই লিগ্যালটার বদলে পরবর্তীতে, লিগ্যালের পরবর্তীতে আমরা জাস্ট খালি এটা আমরা ইউজ করব, ঠিক আছে, আমরা এটা ইউজ করব। আর এই ফ্যামিলি লটা আমরা এই কিওয়ার্ডের জায়গায় আমরা ফ্যামিলি লটা ইউজ করব। হ্যাঁ, ফ্যামিলি লটা ইউজ করলে আমাদের এই সাইডটা দিব না, তখন আমরা সাইড দেব হচ্ছে ফ্যামিলি লয়ের সাইডটা দিব। কারণ ফ্যামিলি লয়ের সাইডটা কোথায় পাবো? হ্যাঁ, এই ইউআরএলটা আমরা দিব, যে যার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ফ্যামিলি ইউআরএল এ যাতে আমরা চলে যেতে পারি। তো
তখন ইউআরএলটা চেঞ্জ হবে। এটা জিনিস খেয়াল রাখবেন, এর সামনে পিছনে যদি কোনো স্পেস থাকে না, তাহলে কিন্তু এটা হবে না। কিওয়ার্ডটা বড় হাতের দিতে পারেন, ছোট হাতের দিতে পারেন, স্পেস দিতে পারেন, কিন্তু সামনে বা পিছনে কোনো প্রকার হবে না, স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিলাম। এখানে ফ্যামিলি লয়ার্স আরেকটা আছে, তো এটা আমরা কপি করি, কপি করে ফ্যামিলি লয়ার্স এর জায়গায় আমরা আবার ফ্যামিলি লয়ার্স দিই। কাজটা যদি আপনারা একটু ভালো মতো এনজয় করেন না, অনেক ভালো লাগবে আর কি। মাথার মধ্যে বেশি চাপ দিবেন না, আস্তে ধীরে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কোড অ্যাপ্রোচ কর্পোরেশন লেয়ার, তো এটার জন্য আমাদের ইউআরএলটা একটু আলাদা হবে। এখানে যে আমরা যে আর্টিকেলটা গেলাম না, আর্টিকেলে মনে ভুল হয়েছে নাকি, ফ্যামিলি লয়ার, এই যে ফ্যামিলি লয়ার ক্যাটাগরি, আমরা এই ফ্যামিলি লয়ারটা দিব। আমরা কি ভুল দিয়েছি মেবি, মনে হয় তো আমরা ফ্যামিলি লয়ারের জায়গায় কি দিছি, আমরা ফ্যামিলি লয়ারটা দিব। ঠিক আছে, ফ্যামিলি লয়ারের জায়গায় আমরা ফ্যামিলি লয়ার দিব অবশ্যই। ফ্যামিলি লয়ার গেল। এখানে দেখেন যে ডিভোর্সের একটা আছে না, এই ডিভোর্সের আমরা ডিভোর্সের ইউআরএলটা আমরা ডিভোর্সে আমরা দিতে পারি। ঠিক আছে, দিতে পারি। সার্ভিসে যদি যাই, সার্ভিসে গেলে এখানে দেখেন কর্পোরেট লয়ার যা যা আছে এগুলো আমরা কিন্তু দিতে পারি। সার্ভিসেরটা আমরা এখানে দিতে পারি, কি কি সার্ভিস, প্রপার্টি সার্ভিস, এন্টারটেনমেন্ট, ওয়েডিং লয়ার, বিল্ডিং, এগুলো কোর্ট, আমরা কোর্টের যেগুলো পাইছি এখানে কিন্তু আমরা এগুলো দিতে পারি। ঠিক আছে, আমরা এগুলো দিতে পারি, এগুলো সার্ভিস আমরা দিতে পারি। তো সার্ভিস যদি আমরা দিই, তাহলে এখানে আমরা সার্ভিস দেব। সার্ভিস দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে, আমরা যেটা আমরা ওয়েবসাইটে অনেক কাজ আছে, তো এই জন্য প্রবলেম হচ্ছে, একটু প্রপারলি ভাবে দেখাতে পারতেছি না। ওগুলো কাজগুলো ফিল আপ করে নিই, সমস্যা নাই, তারপরে ভালোভাবে দেখা দিব। যে কিওয়ার্ড মূলত ঘটনা হচ্ছে, যে কিওয়ার্ডে আমরা ইউজ করব সেই কিওয়ার্ডে আমরা ইউআরএলটা ওই ধরনের পেজে বা ওই ধরনের ওয়েবসাইটে যে আমরা নিব আর কি। মেইন কথা হচ্ছে এটা। এখানে যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ডে ক্লিক করলে ওই ইনফরমেশন আমরা দেন দেখতে পাই। কথাটা কি বুঝতে পারছেন? এই আর কি। তো এখন এই যে মোর ইনফরমেশন, এখানে আমাদের মেইন ওয়েবসাইট দিয়ে দেব, মেইন ওয়েবসাইট দিয়ে দেব। হুম, ফর মোর ইনফরমেশন এখানে আমি এটার নামের বদলে, বুঝছেন, নামের বদলে ক্লিক হেয়ার, চেক হেয়ার বা ভিজিট, হ্যাঁ, এগুলো অনেক ধরনের আছে না, ওগুলো আপনার স্টাইলিশ করে দিতে পারলেন, যে এটা স্টাইলিশ করে একটা কিওয়ার্ড দিলেন, যে মোর ক্লিক হিয়ার বা চেক হিয়ার, ভিজিট হিয়ার। ঠিক আছে, এগুলো অনেক কিছু আপনার লিখে এখানে দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমাদের মোটামুটি একটা সাজানো হয়েছে। ছোট করে নিয়ে একটু, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের একটা কন্টেন্ট সাজানো হয়েছে, আমরা একটু এক সাইজে করে নিই। দেখতে মনে হয় একটু বিচ্ছিরি বিচ্ছিরি লাগতেছে না, এটা কোনো প্রবলেম নাই, এটা সব একত্রিত হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো করার টেনশন নাই। এখন আমরা যদি একটা ইয়েতে দেই, কলামে দেই, একটা কলামে হয়ে যাবে, দুটা কলামে হয়ে যাবে।
তো এখানে আমরা একই কালার করে নিলাম সব, করে নিয়ে এটা আমরা কপি করব। কপি করে আমরা যে পোস্ট দেব যে জায়গায় আমরা ওখানে যাব, কেমন? আমরা যে পোস্টটা দেব, পোস্টের ওখানে যে আমরা দেখব যে কি অবস্থা। আমরা এখান থেকে আমরা চেক করতে পারবো, চেক করার জন্য আর কি। একবার চেক করলে আর পরবর্তীতে আর চেক করতে হবে না, বুঝতে পারছেন? মানে একবারে একটু না কষ্ট করতে হবে একটা আর্টিকেলের ক্ষেত্রে, একটা কিওয়ার্ডের ক্ষেত্রে আর কি। পরবর্তীতে কিওয়ার্ডের ক্ষেত্রে একটু আলাদা একটু চেঞ্জ হবে, এই আর কিছু না। আলাদা চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ আমি দেখা যায় এখানে। ওরা কমেন্টস এর মনে হয় কিছু অপশন রাখে নাই যে আমরা কমেন্টস করব। তো মাথা ঘামানোর কোনো কারণ নাই। এখানে হিস্ট্রি ব্লক, লিগ্যাল হিস্ট্রি যে ব্লকে আমাদের এখানে কমেন্টস লেখার কোনো এই পোস্ট, ইমেলে পোস্ট করতে হবে বলতেছে। যাই হোক, যেগুলোতে রাখে নাই এগুলো নিয়ে আমরা, যেগুলো সব হাইপার লিঙ্ক করে রাখছে এগুলোতে আমরা ইন্টারফেয়ার করব না। যেগুলোতে করা যাবে ওগুলোতে আমরা একটু ইন্টারফেয়ার করব। আচ্ছা, পোস্টের কমেন্ট এখানে নতুন দুটা স্টাইল আছে আমি বলি। দুটা স্টাইলের মধ্যে এখানে অলরেডি অনেকজন, কতজন, 137 জন, 136 জন পোস্ট করছে। হুম, এই ক্ষেত্রে একটু না ঝামেলা আছে, দুটা প্রবলেম আছে। তো দুটা প্রবলেম আপনাদেরকে দেখাই দিব। তো আমরা এখানে যে ইয়েটা করছি, ফলো মানে ভিউ করছি, এখানে আমরা আবার পেস্ট করে দেব। কোনটা পেস্ট করব? যেটা আমরা হাইপার লিংক করলাম। হুম, করে আমরা প্রিভিউ করলাম। প্রিভিউ করার পরে দেখেন, এই যে দেখেন, প্রিভিউ করার পরে যেগুলো আমরা হাইপার লিংক করছি সেগুলো কি ধরছে, পাইছে? দেখেন, পাইছে। ফর মোর ইনফরমেশন কি আছে? হ্যাঁ। হুম। তো হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক কমেন্টে শো হবে না। ফেসবুক কমেন্টের জন্য আলাদা। ফেসবুক এইচটিএমএল নেয় না, এইচটিএমএল সাপোর্ট করে না। হ্যাঁ। তো আমরা, ভাই আমি ফেসবুক টেসবুক পারি না আমি। কেউ যদি শিখানোর দরকার শিখায়েন। তো আবার আবার রিভিউ করে দেখলাম। হ্যাঁ, দেখছেন আমাদের কমেন্টটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। যখন আমরা দেখবো যে হ্যাঁ আমাদের কমেন্টসটা ঠিক আছে, তখন আমাদের যে কাজটা হবে আমরা তখনই আমরা পোস্ট করে দেব। এখন পোস্ট করার জন্য কিছু কার্যক্রম আছে। আমি আপনাদেরকে ফার্স্টে বলছি, জিমেইলের প্রোফাইল নেমটা চেঞ্জ করে দেবেন। আমি এর আগে যে প্রোফাইল নেমটা রাখছিলাম সেটা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন রাখছিলাম, এই জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন চলে আসছে। এখানে যদি আমরা নেম দেই, আলাদা করে নেম দিতে হবে আর আলাদা করে ওয়েবসাইট দিতে হবে। এখন নেম ওয়েবসাইট দিলে তো লাভ নাই। এটা আমরা কমেন্টস করলাম, ব্লগার সাইটে কমেন্টস করলাম, ঠিক আছে। এ কমেন্টস করার পরে এটার মেইন সাইট কোনটা, আমরা ডট কম সাইটটা আমাদের নিতে হবে। এটা তো মাথায় আছে নাকি? তখন আমরা সেক্ষেত্রে কি করব, এখানে দুটা অপশনে করা যায়। দুটো অপশনটা কি আমি দেখাই দেই। সেটা হচ্ছে যে, হুম, না না দেয়নি। কথা বলো না, এগুলো ইউটিউবে আপলোড হবে তো। কথা বলো। দরজাটা লাগা দাও। হ্যালো। তো আমাদের যে কাজটা হবে, এখানে আমরা তো রিভিউ করার দরকার নাই। আমরা পোস্টটা দিয়ে তারপরে আমরা রিভিউ করব। এই সাইটে আমাদের করতে হবে না, আমরা রিভিউ করি। হয়ে গেল।
সার্ভারে মনে হয় ঝামেলা করতেছে নাকি। হ্যাঁ, এই দেখেন রিভিউ প্রিভিউ করার পরে আমাদের মেইন সাইট গুলো চলে আসছে। এখানে এই যে সেইট মানে কোয়ান্টাম ফাউন্ডেশন সেইট, তো কোয়ান্টাম ফাউন্ডেশন তো সেইট এটা দেওয়া যাবে না, কেননা এটা তো আমার ব্লগের যে নামটা সে নামটা দিয়ে দিছি। হুম, এখানে আমরা যেই কিওয়ার্ডটা ইউজ করছি সেই কিওয়ার্ডের আমরা দিতে পারি। এটা বড় হাতের দিই, এলটা বড় হাতের দিলাম, ইউআরএলটা দিলাম, কন্টিনিউ দিলাম। আমরা প্রিভিউ তো করছি, আমরা জাস্ট গেলাম পাবলিশ করব। আমাদের তো হয়ে গেছে পাবলিশড। এরকম করে হয় কি হয় না বলতে পারতেছি না, হবে হবে। হ্যাঁ, আই এম রোবট। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমরা সব সময় লাইভ লিংক গুলো রাখবো, এটা মাথায় রাখবেন। আমরা সব সময় লাইভ লিংক গুলো রাখবো, কেননা লাইভ লিংক গুলো রাখলে হবে কি, এখানে পোস্টে কমেন্ট, রিভিউ, কমেন্ট, পাবলিশড, এখানে অনেকজন বলবে যে ওয়েটিং ফর পাবলিশড, ওয়েটিং ফর এটা ওটা, অনেকজন অনেক কথাই বলবে। দেখেন এখানে যে 21শে নভেম্বর 2020, এটা হচ্ছে যে যে বলছে, আর ওর যে কথাগুলো লিখছে সে কথাগুলো এগুলো। এখানে দেখেন আমরা পাবলিশ করার আগে দেখেন এখানে অনেক স্পেস দেখা যাচ্ছে, অনেক গ্যাপ দেখা যাচ্ছে, এগুলো চাইলে আপনারা করতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। তো এই দেখেন লয়ার ফার্ম, এগুলো ক্লিক করি, আমরা এগুলো নিউ ট্যাব ওপেন করি, দেখেন কোথায় চলে গেছে। হ্যাঁ, ফার্মে চলে গেছে, এদিকে ফ্যামিলিতে চলে আসছে, আর একটা হোম পেজে চলে আসছে, দেখেন। ঠিক আছে, তো আমরা আহ, একটা ভুল করে ফেলে দিছি। হুম, ওটা আর ওটা আনা যাবে না। সে ভুলটা কি বলেন তো? হুম, পরবর্তীতে আমরা সে ভুলটা করবো না, এই ভুলটা সমস্যা নাই, সমাধান করা যাচ্ছে। আমরা যখন পোস্ট করছি তখন আমরা একটা স্ক্রিনশট নেই নাই। আমরা একটা স্ক্রিনশট নেই নাই, তো আমরা এই সময় একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই সময় একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আমরা একটা কলাম করে দিলাম যে আমরা যে কমেন্টসটা করছি সেই কমেন্টসটা হচ্ছে যে এটা। তো এখন আমাদের কাজটা কি, এখন আমাদের সাজানোর পালা। সাজানোর পালা, আমরা কপি করলাম। ওয়েট 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 ওয়েট, এটা টেনশন করার কোনো কারণ নেই, আমি দেখাই দিচ্ছি, বললাম তো। সব দেখাই দিচ্ছি, আমার কথা শেষ হলো দিন, তারপর আপনারা কোশ্চেন করেন। এখানে পাসওয়ার্ড দিতে হবে না, ইউজার নেমও দিতে হবে না, ইউজার নেম যদি দেন দিতে পারেন। ঠিক আছে, কেননা পাসওয়ার্ড ইউজার নেম দেওয়ার দরকার নেই এখানে। দিবেন হচ্ছে জিমেল, আর জিমেলের পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে জিমেলের পাসওয়ার্ড দিবেন, এই দুটো দিবেন। আর হচ্ছে যে এগুলো দেওয়ার দরকার নাই। তারপরে যেগুলো এখানে ইউজার নেম যেখানে লিখে রাখছেন এগুলো যদি লাগে সেই ক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন আর কি। সেক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন, কারণ ব্লগের ক্ষেত্রে এরকম করে যে আপনার পাসওয়ার্ড লাগবে না। তো কনফার্মেশন লিঙ্কটা, এটা হচ্ছে কনফার্মেশন লিঙ্ক। দেখেন ওপেনে আপনার কমেন্টস, কমেন্টসের সঙ্গে আপনার একটা আইডি দেওয়া আছে, হ্যাঁ, একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা আপনাদের কনফার্মেশন লিঙ্ক। আর এখানে ওয়েবসাইট .com পর্যন্ত হয়ে গেছে আমাদের একটা কাজ। হুম, আমাদের একটা কাজ হয়ে গেছে। এই দেখেন কখন জয়েন করে, আমাদের একটা কাজ হয়ে গেছে। তো
এটা যদি আমরা ট্রায়ালের জন্য, ট্রায়াল বোঝেন, চেক 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 করার জন্য আমরা অন্য একটা ব্রাউজারে সার্চ করি, দেখি পাই কি পাই না, লাইভ হয়েছে কি হয় নাই। মনে হয় না যে লাইভ হবে, আমি তো ফার্স্টেই বলছি লাইভ হবে না মনে হয়, আশা করি। কেননা এইগুলো ওরা একটু রিভিউ করবে, দেন তারপরে যে আপনার লাইভ করবে। কিন্তু আমার এখানে কিন্তু লাইভ হয়েছে, এখানে কিন্তু লাইভ হয়েছে দেখা যাচ্ছে। কেননা এখানে লাইভ না হলে কিন্তু এখানে দেখাতো না, আন্ডার রিভিউ বলতো। ঠিক আছে, হয়তো বা এইখানে ওর জিমেলটা লগ ইন করলে দেন তারপরে দেখাবে কমেন্টসটা। ঠিক আছে, কমেন্টসটা লাইভ হওয়ার কথা, এখানে লাইভ হওয়ারই কথা না, সেটা তো এরকম করার কথা না যে কমেন্টসের। হ্যাঁ, রিভিউ থাকলে এখানে বলে দিত রিভিউ আছে। কেননা আমি একটা নামটা অন্য একটা নামে দিছি তো, এই জন্য হয়তো বা ওটা থাকতে পারে। আর এটা দেখেন অন্য নামে দিছি, ওই নামে দিছি, এই জন্য এটা ওই সেম সেম ওয়েতেই আমাদের যে কাজটা আছে সেম কাজটাই হবে। কিরকম আমি দেখাই, আমাদের যে মেইন কাজ, সে মেইন কাজটা আমরা করছি। এখন আমাদের জাস্ট খালি পোস্ট করাটা বাকি, আর কোনো কিছু না। ধুমায় খালি পোস্ট করবেন, খালি এগুলো রিভিউ করতে হবে না, কিছু করতে হবে না। ধুমায় খালি পোস্ট পোস্ট করবেন। এখন পোস্টের আগে দেখেন, এখানে দেখেন এটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনার এটা লিখে দিছে, এই কমেন্টটা ভিজিবল আছে, ওয়েটিং এ আছে। হুম, হ্যাঁ ওটা না, ওটা অ্যাপ্রুভ হয়েছে আর এই জন্য আর কি। তো এখানে দেখেন এই ওটা এটা অন্য অনেক আরবি দেশের সাইট মনে হয়, না কি ইসরায়েল। তো এখানে লয়ার সম্পর্কে অনেক কিছু প্রসেস দেওয়া আছে। তো আমরা মেইন ওয়েবসাইটটাকে আমরা কপি করে নেব ফার্স্ট অফ অল। এটাতে আমরা কমেন্টস করব, মেইন ওয়েবসাইটটা করব, আর এগুলো তো যা আছে তো তাই, এগুলো যা আছে তাই। কনফার্মেশন লিঙ্ক, লিভ 1 লিভ 2, এগুলো আমরা কিভাবে করব দেখেন। এই যে ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা যখন এখানে কমেন্টসটা করব, কমেন্টস করার পর এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখানে পোস্টে কমেন্টে যান, পোস্টে কমেন্টে গেলে দেখেন এটা চেঞ্জ হয়ে জাস্ট খালি পোস্ট পোস্ট কমেন্টে চলে যাবে। দেখেন ওয়েবসাইটটা ভিতরে ঢুকে গেছে। আমরা কমেন্টসটা কপি করলাম, এটা কি বলছে, আমার পোস্টটা করলাম, করে আমরা জাস্ট খালি কমেন্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, কমেন্টসটা দেওয়ার পরে দেখি কেন অ্যাকাউন্ট চেঞ্জ করতে বলছে। হ্যালো, দেখতে পাচ্ছেন? তো আমাদের এই কমেন্টসটা দিয়ে আমরা পাবলিশ করে দেব।
এই পাবলিশটা কিন্তু এখানে কমেন্টসে বলে দিছে, ব্লগে ওনার দেখার পরে দেন তারপরে অ্যাপ্রুভ করবে। ওদেরকে বুঝতে পারছেন? তো এটা আমাদের করাটা বৃথা হয়ে গেল। যাই হোক, সমস্যা নেই, আমরা নেক্সট আমরা আরো অনেক ইয়ে আছে। আমরা 1 নাম্বার পেজে গেলাম, 2 নাম্বার পেজে গেলাম। 2 নাম্বার পেজে যে আমরা আরো ওপেন করব, সমস্যা কি? অনেক সাইট আছে কমেন্টস করার মতো, অনেক সাইট আছে। যেগুলোতে হবে না সেগুলোতে এত প্রেশার দেওয়ার কোনো ই নাই, বাদ দিয়ে দিবেন। আবার সব দিয়ে দিছে, ওর সাইট, ফেসবুক, টুইটার, ব্লগ, লিঙ্কডইন। আপনি এগুলো এরকম করে দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি এরকম করে দিতে পারেন, আর মেইন সাইট আর আর্টিকেল সহকারে এরকম করে আপনারা দিতে পারেন। এটা আপনার ব্লগে দিবেন আর কি। বিভিন্ন জন বিভিন্ন কমেন্টস করছে, আমরাও একটা কমেন্টস করব। আমাদের কমেন্টস তো করাই আছে, রেডি করাই আছে। এটাও অ্যাডমিন অ্যাপ্রুভ চাচ্ছে, এটাও অ্যাডমিন অ্যাপ্রুভ চাচ্ছে, যে অ্যাডমিন হওয়ার পরে দেন তারপরে দেখা। সবইতে অ্যাডমিন অ্যাপ্রুভ যাবে আশা করি। দেখি, সবইতে অ্যাডমিন অ্যাপ্রুভ চাচ্ছে, তা বাদ দিয়ে দেন। কমেন্ট আমরা নিউ ট্যাব দিয়ে নিলাম। এটাও অ্যাপ্রুভ চাচ্ছে, দেখছেন? হ্যালো, এটাও অ্যাপ্রুভ চাচ্ছে। লাইভ লিঙ্ক হওয়াটা একটু না কঠিন ঝামেলার কাজ, সব অ্যাপ্রুভ চাচ্ছে। না না, লাইভ লিঙ্ক, আমরা লাইভ লিঙ্ক নেব, আমরা কখনো এই নেব না, কমেন্টস নেব না।
ইন্টারভিউর সময় একটা পেজ নিতে স্ক্রিনশট নিয়ে নিই। এটাও অ্যাপ্রুভ চাচ্ছে। হ্যাঁ, এটা আপনি সেভ করে রেখে দিতে পারেন, সমস্যা নেই। এই লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, এই ইউআরএলটাও দিয়ে দিতে পারেন। কিরকম করে পোস্ট, আমি বলি পোস্ট দেওয়ার পরে একটা স্ক্রিনশট নিলেন, হ্যাঁ, এরকম করেও নেওয়া যাবে। আপনি যদি বলেন যে না আমি এরকম করে আমি এই ইউআরএলটা আমি করে রেখে দেবো, তাহলে সেই হিসাব করে এটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এখানে পোস্টের আগে যে ইউআরএলটা দিলেন, হ্যাঁ পোস্টের আগে যে আমি যে কমেন্টসটা করছি সেই কমেন্টসটা এখানে, পোস্ট আমি দেওয়ার পরে এই লেখাটা আছে, আমি কি করব এখন? পোস্ট দেখার পরে এই লেখাটা আছে, পোস্ট আমি তো ঠিকই দিছি, এখন অ্যাডমিন অ্যাপ্রুভ না করলে আমি কি করব? তখন এই ক্ষেত্রে আপনি এটা করে দিতে পারেন, যে এটা ওয়েটিং ফর অ্যাপ্রুভ চাইছে, এখন জিমেলে আসলে তারপরে আমি বুঝতে পারবো যে আসলে এটা অ্যাপ্রুভ করছে কি করে নাই। তখন এটা আপনার 2 নাম্বার লিংকে এখানে রেখে দিবেন। 2 নাম্বার লিংকে রেখে দিবেন। আর এখানে উপরে যে কমেন্টসটা আছে সেই কমেন্টসটা আমরা এখানে রেখে দেব। কথাটা কি বুঝতে পারছেন? এরকম করে আমরা একটা লাইভ কমেন্ট খোঁজার জন্য কত চেষ্টা করতেছি। এখানে একটা স্ক্রিনশট দিয়ে নেব, তারপরে সেম আপনি মূলত কাজটা তো বুঝতে পারছেন নাকি? এই যে পোস্ট, এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা কপি করব। ওয়েবসাইটে যখন আমরা কাজ করব, ওয়েবসাইটটা কপি করে আমরা ওয়েবসাইটের জায়গায় রাখবো। দেন ওয়েবসাইটে আমরা কমেন্টস করব, যখন কমেন্টস করে আমরা কমেন্টসটা কমেন্টসের জায়গায় আমরা রেখে দেব। এখানে নেম ইউআরএলটা দিয়ে দিবেন, যদি আপনারা চান নেম ইউআরএলটা দিয়ে দিবেন। আর যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি ওই ইয়েটা আপনার ওই নামে হয় তাহলে দেওয়ার দরকার নেই, অটোমেটিক ওনার নামটা পেয়ে যাবে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আমি 2টা কিওয়ার্ড দিব। আমি না, ওয়েবসাইট তো দেওয়াই আছে, ওয়েবসাইটটা দেব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন এটা পেয়ে যাবে আশা করি। এটাও অ্যাপ্রুভ চাইছে, অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ।
হ্যাঁ, এই যে এখানে অ্যাপ্রুভ চাইছে, তো অ্যাপ্রুভ হয়ে যাবে, কমেন্টস এখানে আসা যাবে, সমস্যা নেই। আর যাদের অ্যাপ্রুভ করবে ওটা, আপনার যে টোকেন টোকেন আসলে তো আপনার এটা তখন কমেন্ট চলে আসবে, কমেন্টস লিংক চলে আসবে তখন। টোকেন দিছে কেন বলেন তো? আপনার এখনো কমেন্টসটা পাবলিশড হয় নাই, এই জন্য টোকেন। তো এ হলো আমাদের ব্লগ কমেন্টস এর কাজ। এভাবে আমরা ব্লগ কমেন্টিং করব। কিভাবে করব আমি সূত্র সহ সব দেখাই দিলাম, যে এখানে নতুন করে আমরা কমেন্ট দিতে পারবো। আমরা এজন্য আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি। আমরা স্ক্রিনশট নিয়ে আছে যে আমরা কি লিখে কি নামে আমরা কমেন্টস দিছি, এটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখছি যে আমরা কমেন্টস করছি এখানে, এই সাইডে কমেন্টস করছি। তো এটা হচ্ছে আজকে ব্লগ কমেন্টিং